জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.1 কোয়েশ্চেন নাম্বার 4, নিম্নে দেওয়াগুলোর মধ্যে কোনগুলো সমান্তর প্রগতিতে আছে? যেগুলো সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ লিখো। তো ঠিক আছে, তো কী করতে হবে? যেগুলি সমান্তর প্রগতি গঠন করে তাদের সাধারণ অন্তর এবং আরও 3টি পদ আমাদের বের করতে হবে। ঠিক আছে, রোমান নাম্বার 4 -10, -6, -2, -2। ঠিক আছে, ওইটা কি সমান্তর প্রগতিতে আছে না নাই আমাদের প্রথমে দেখতে হবে। ঠিক আছে, তো কীভাবে দেখব? চলো, তো প্রথমে কি করব? প্রথমে আমরা লিখে নিব এখানে a1 ইকুয়াল -10। ঠিক আছে, a1 হলো প্রথমটা হলো a1, তো -10। তারপরে a2 ইকুয়াল কি লিখতে পারি? -6। তারপর a3 কি লিখতে পারি? -2। চলো, -2। তারপর a4 ইকুয়াল কি লিখতে পারি? 2। বুঝতে পেরেছো নিশ্চয়? a1 a2 a3 a4 মানে আমরা 4টা পদ ওইখানে পেয়ে গেলাম। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের সাধারণ অন্তর ডি বের করতে হবে। চলো, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল a2 a1। ঠিক আছে, তার মানে a2 থেকে a1 মাইনাস করতে হবে। ঠিক আছে, আচ্ছা চলো, এখন a2 কত আছে? a2 হলো -6, তো -6 লিখতে পারি। ঠিক আছে, তারপর ওইখানে কি আছে? মাইনাস। চলো মাইনাস দিয়ে দিই, মাইনাস দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর কি আছে? a1, তো a1 আমাদের ওইখানে কি আছে? -10, তার মানে আবার মাইনাস দিতে হবে, -10। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, এখন কি করতে পারি? এখন -6 আর এই মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে, তো ওইখানে 10 লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, এখন দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস হবে না? তো মাইনাস হলে 10 থেকে 6 মাইনাস করলে কত হবে? 4 হবে। ঠিক, 4। আর 10 যেহেতু বড় আগে কি আছে? প্লাস, তো প্লাস সাইন না দিলেও হবে, মাইনাস হলে দিতে লাগে। ঠিক আছে, চলো, তো আমাদের সাধারণ অন্তর কী বেরোলো? 4। ঠিক আছে, ওইটার থেকে পেয়ে গেলাম। দেখি তারপরে আরও আছে, বাকি সবগুলি দেখতে হবে। চলো আবার লিখে নেই সাধারণ অন্তর ডি ইকুয়াল, এখন কি করব? এখন a3 থেকে a2 মাইনাস করে দেখব। ঠিক আছে, a3 - a2। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো, এখন a3 কত আছে? a3 হলো -2। চলো, -2, a3 হলো -2। বুঝতে পেরেছো? তারপর কি আছে? মাইনাস। চলো মাইনাস দিয়ে দিই। আচ্ছা, তারপর a2 কত হলো? a2 হলো -6। ঠিক আছে, চলো -6 দিয়ে দিই, তার মানে আবার দিতে হবে মাইনাস, তারপর 6। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তারপরে আগে -2 লিখে নেব, আর এই মাইনাসে কি হবে? প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তো 6 লিখতে পারি। ঠিক, আচ্ছা এখন দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে। তো মাইনাস হলে 6 থেকে 2 মাইনাস করলে কত হবে? 4 হবে। ঠিক আছে, 4। 6 যেহেতু বড় আগে প্লাস সাইন আছে, তো ওইখানে প্লাস সাইন না দিলেও হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা চলো, তো আবার করতে হবে। সুতরাং আবার সাধারণ অন্তর ডি ইকুয়াল, এখন হবে a4 থেকে a3 মাইনাস করতে হবে। ঠিক আছে, চলো a4 - a3। ঠিক, আচ্ছা a4 কত আছে? a4 হলো 2। চলো 2 লিখে নেই, 2। তারপর মাইনাস a3 কত আছে? a3 হলো -2। চলো আবার মাইনাস দিতে হবে, -2। বুঝতে পেরেছো নিশ্চয়? এখন 2 লিখে নেব, আর মাইনাসে কী হবে? প্লাস হয়ে যাবে, 2। চলো 2 আর 2 প্লাস করলে কত হবে? 4। ঠিক, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা এখন দেখো ডি, ওইখানে 4, ওইখানে 4, মানে সবগুলিতেই সমান আছে। ঠিক আছে, চলো, তো যেহেতু আমরা লিখতে পারি, যেহেতু a2 - a1 ঠিক ইকুয়াল a3 - a2 ইকুয়াল a4 - a3, মানে সবগুলি সমান। ডি আমাদের সবগুলি সমান বের হয়েছে। যদি সমান হয় তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ইহা সমান্তর প্রগতি এপিতে আছে। ঠিক আছে, মানে সমান্তর প্রগতিতে আছে। চলো, যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে সাধারণ অন্তর এবং আরও 3টি পদ আমাদের লিখতে হবে। ঠিক আছে, চলো, তো আরও 3টি পদ লিখতে হলে আমাদের কী করতে হবে?
যেহেতু আমরা একটা ফর্মুলা জানি এ এন ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। চলো, তো আমাদের এখানে কি আছে A1 A2 A3 A4, মানে 4 পর্যন্ত আমাদের হয়ে গেছে, ঠিক আছে। তারপরে 3টা বের করতে হবে। চলো, 4 এর পরে কত 5 হবে, তো আমরা কি লিখতে পারি A5 ইকুয়াল এ প্লাস এন এর জায়গায় কত লিখেছি 5, তো ওইখানে 5 হবে, 5 মাইনাস 1 ইন্টু ডি। ডি আমাদের কত, ডি আমাদের 4, তো 4 লিখতে পারি, ঠিক আছে। ইকুয়াল দিয়ে এ আমাদের কত, এ হলো -10, তো -10 লিখতে পারি। তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কত হবে 4 ইন্টু 4, ঠিক। আচ্ছা, -10 প্লাস 4 আর 4 ইন্টু করলে কত হবে 16। চলো, এখন আগে -10 আর +16, তার মানে মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো 16 থেকে 10 মাইনাস করলে কত হবে 6 হবে, ঠিক আছে। 16 যেহেতু বড়, তো বড়োর আগে প্লাস সাইন আছে, না দিলেও হবে, ঠিক আছে। A5 কত পেলাম 6, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো, তারপরে A6 ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস এন এর জায়গায় কত হবে 6 মাইনাস 1 ইন্টু ডি, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা, এখন এ আমাদের কত, এ হলো -10, চলো -10, তারপর প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কি হবে 5 হবে, ইন্টু ডি আমাদের কত, ডি হলো 4, চলো 4 লিখতে পারি 4। তারপর আগে কি লিখতে পারি -10 প্লাস 5 আর 4 ইন্টু করলে কত হবে 20, তো 20 লিখতে পারি। চলো, এখন আগে -10 আর +20, তো প্লাসে মাইনাসে কী হবে মাইনাস হবে, তো 20 থেকে 10 মাইনাস করলে কী হবে 10 হবে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো A6 আমরা কত পেলাম 10 পেলাম, তো 2টা পাওয়া গেল, আরও একটা বাকি। চলো, এখন A7 ইকুয়াল কি লিখতে পারি এ প্লাস এন না লিখে কত লিখবো 7 মাইনাস 1 ইন্টু ডি, বুঝতে পেরেছো নিশ্চয়। ওইখানে 7 আছে এন এর জায়গায়, তো ওইখানে এন এর জায়গায় 7 লিখেছি, ঠিক আছে। আচ্ছা চলো, তারপরে আগে এ আমাদের কত আছে, এ হলো -10 লিখে নিলাম। তারপর প্লাস 7 থেকে 1 মাইনাস করলে কত হবে 6 ইন্টু ডি আমাদের কত, ডি হলো 4, চলো 4 লিখতে পারি। এখন -10 আর প্লাস এই দুইটা ইন্টু করলে কত হবে 6 আর 4 24 হবে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো মাইনাস আর প্লাস, তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস হয়। 24 থেকে 10 মাইনাস করলে কত হবে 14, তো 14 লিখতে পারি, ঠিক আছে। 24 যেহেতু বড়োর আগে কী আছে প্লাস, তো প্লাস সাইন না লিখলেও হয়, ঠিক আছে, বুঝতে পেরেছ। আচ্ছা, তো A7 আমরা কত পেলাম 14, তো আমরা 3টা পেয়ে গেলাম, ঠিক আছে। আমাদের এখানে বলা হয়েছে কি সাধারণ অন্তর আর আরও 3টি পদ নির্ণয় করো, তো এখন লিখতে পারি কি, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কত 4, এবং 3টি পদ হলো কি লিখতে পারি, 3টি পদ হলো 6, প্রথম হলো 6, তারপর 10, তারপর 14, ওইটা হলো আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমাদের বোঝা গিয়েছে। তারপরে চলো রোমান নাম্বার 5 কি আছে 3, 3 + √2, 3 + 2√2, 3 + 3√2, ঠিক আছে। ওইটা একটা সমান্তর প্রকৃতিতে আছে কি না আমাদের প্রথমে দেখতে হবে, ঠিক আছে। তো চলো দেখে নেই ওইটা সমান্তর প্রকৃতিতে আছে কি না। চলো, তো প্রথমে কি করব, লিখে নেব এখানে A1 ইকুয়াল 3, ঠিক আছে। তারপর A2 ইকুয়াল কি লিখতে পারি 3 + √2, A3 ইকুয়াল কি লিখতে পারি 3 + 2√2, ঠিক। আচ্ছা, তারপরে A4 ইকুয়াল কি লিখতে পারি 3 + 3√2, বুঝতে পেরেছ। 4টা লিখে নিলাম, ঠিক আছে। এখন আগে আমাদের কি করতে হবে, সাধারণ অন্তর বের করতে হবে। চলো সাধারণ অন্তর বের করে নিই। সুতরাং সাধারণ অন্তর A2 মাইনাস A1, ঠিক আছে। A2 থেকে A1 মাইনাস করতে হবে প্রথমে, ঠিক আছে। চলো, A2 কত আছে আমাদের, A2 হলো 3 + √2 মাইনাস A1 কত, A1 হলো 3, চলো 3 লিখে নিলাম। এখন কি করতে পারি, এখন দেখো 3 ওইখানে প্লাস আছে ওইখানে মাইনাস আছে, তো প্লাসে মাইনাসে ক্যান্সেল করা যায়, তো বাকি কী থাকে √2, তো আমাদের সাধারণ অন্তর হলো √2, ঠিক আছে। তো বাকিগুলিরও দেখতে হবে সমান হয় কিনা, চলো দেখে নিই। A3 আর A2-র মধ্যে, ঠিক আছে, তারা দুজনের মধ্যে। চলো, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল
কি লিখতে হবে a3 মাইনাস a2, ঠিক আছে। তো a3 আমাদের কত আছে, a3 হলো 3 প্লাস 2√2, চলো 3 প্লাস 2√2, ঠিক আছে। তারপর মাইনাস, ওইটা ব্র্যাকেট দিয়ে দিই সুবিধা হবে। তারপর a2 কত আছে 3 প্লাস √2, বুঝা গিয়েছে নিশ্চয়। দুইটা লিখে নিলাম, ওইটা হলো a3 আর ওইটা হলো a2, ঠিক আছে। আচ্ছা এখন ব্র্যাকেট উঠিয়ে দিই, 3 প্লাস 2√2 মাইনাস 3, মাইনাসে প্লাসে মাইনাস হবে, তো √2, বুঝতে পেরেছ। আচ্ছা এখন দেখো -3 আর +3 ক্যান্সেল হবে, ঠিক। এখন 2√2 মাইনাস √2, ঠিক আছে। তো 2√2 মানে দুইটা √2 আর √2 মানে একটা √2, ঠিক আছে। তো দুইটা √2 থেকে একটা √2 বাদ গেলে কি থাকবে, √2 থাকবে, বুঝতে পেরেছ। তো আমরা লিখতে পারি ওইখানে √2। চলো তারপরে আবার a4 থেকে a3 করতে হবে মাইনাস, ঠিক আছে। চলো আবার লিখে নিই। সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি, a4 মাইনাস a3, বুঝতে পেরেছ। আচ্ছা a4 কত আছে, a4 হলো 3 প্লাস 3√2, তো এখন লিখতে পারি 3 প্লাস 3√2, ঠিক। তারপর মাইনাস a3 কত, a3 হলো 3 প্লাস 2√2, 3 প্লাস 2√2, বুঝতে পেরেছ। ওইটা ব্র্যাকেট দিয়ে দিই তো সুবিধা হবে আমাদের। আচ্ছা এখন ব্র্যাকেট উঠিয়ে দিই, চলো ব্র্যাকেট উঠিয়ে দিলে কি হবে 3 প্লাস 3√2 আর ওইখানে মাইনাস 3 আর মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হবে, ওইটার জন্য ব্র্যাকেট দেওয়া, ঠিক আছে, 2√2, ঠিক আছে। আর যদি মাইনাস ব্র্যাকেট না দিতাম তাহলে ওইখানে প্লাসটা মাইনাস হতো না, ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে ওইখানে +3 আর ওইখানে -3 ক্যান্সেল হয়ে গেল, বাকি রয়ে গেল কি 3√2 মাইনাস 2√2, বুঝতে পেরেছ। আচ্ছা এখন ওইখানে কি আছে 3√2, তার মানে 3টা √2, ওইখানে কি আছে 2√2, তার মানে 2টা √2। তো 3টা √2 থেকে 2টা √2 বাদ গেলে কি হবে, একটা √2 থাকবে, বুঝতে পেরেছো নিশ্চয়। তো এখন দেখো ওইখানে √2 সাধারণ অন্তর, ওইখানেও √2 সাধারণ অন্তর, ওইখানেও √2 সাধারণ অন্তর, তার মানে সবগুলি সমান। চলো তো আমরা কি লিখতে পারি, যেহেতু a2 মাইনাস a1 ইকুয়াল a3 মাইনাস a2 সমান a4 মাইনাস a3, মানে সবগুলি সমান হয়েছে, ঠিক। তো তিনটা যদি সমান থাকে তাহলে আমরা লিখতে পারি, সুতরাং ইহা সমান্তর প্রগতি এপিতে আছে, ঠিক আছে। এপি ব্র্যাকেট দিয়ে দিই, এপি হলো অ্যারিথমেটিক প্রোগ্রেশন, ঠিক আছে, আছে, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা যদি সমান্তর প্রগতিতে থাকে তাহলে আমাদের কি করতে হবে, সাধারণ অন্তর আর আরও 3টা পদ আমাদের বের করতে হবে। চলো বের করে নেই। তো কী লিখব, যেহেতু আমরা কি জানি an ইকুয়াল a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, ঠিক, ওইটা আমরা জানি। আচ্ছা ওইটা যদি জানি তাহলে ওইখানে দেখো a1 a2 a3 a4 পর্যন্ত হয়েছে, তারপরে আগে a5 থেকে আমাদের আরও 3টা বের করতে হবে। চলো a5, তো ওইখানে n এর জায়গায় a5 দিয়ে দেবো, ঠিক আছে। তো n এর জায়গায় 5 হয়ে গেল, তো a প্লাস n এর জায়গায় কত লিখতে হবে 5 মাইনাস 1 ব্র্যাকেট দিয়ে দিলাম ইন্টু ডি। চলো এ আমাদের কত, এ হলো 3, চলো 3 লিখে নেই। তারপর প্লাস 5 থেকে 1 মাইনাস করলে কত হবে, 4 হবে, ঠিক আছে, 4 ইন্টু ডি আমাদের কত, ডি হলো √2। চলো তো এখন কি লিখতে পারি 3 প্লাস 4 আর √2 ইন্টু হলে কি হবে 4√2, বুঝতে পেরেছো নিশ্চয়। আচ্ছা চলো এখন আগে ওইটা হলো কত, a5 হলো আমাদের 3 প্লাস 4√2, ঠিক আছে। চলো তারপরে আগে a6 বের করতে হবে। a6 ইকুয়াল কি লিখতে পারি, a প্লাস n এর জায়গায় 6 হবে মাইনাস 1 ইন্টু ডি। তো এ আমাদের কত, এ হলো 3 প্লাস 6 থেকে 1 মাইনাস করলে কত হবে 5 ইন্টু ডি আমাদের কত, ডি হলো √2 না, তো √2 লিখতে পারি, √2। চলো তারপরে আগে 3 প্লাস 5 আর √2 ইন্টু হলে কী হবে 5√2, বুঝতে পেরেছো নিশ্চয়। তো আমাদের a6 কত বেরোলো 3 প্লাস 5√2, ঠিক আছে। তো 2টা পেয়ে গেলাম, আরও একটা বাকি। চলো এখন কী বের করতে হবে, a7 ইকুয়াল কী লিখতে পারি, a প্লাস n এর জায়গায় 7 হবে মাইনাস 1 ইন্টু ডি, ঠিক। আচ্ছা এ আমাদের কত, এ হলো 3, চলো 3 লিখতে পারি। তারপর প্লাস
7 থেকে 1 মাইনাস করলে কত হবে 6, তারপর ইন্টু ডি আমাদের কত, ডি হলো √2, তো √2 লিখতে পারি। ঠিক আছে, চলো এখন 3 + 6 আর √2 ইন্টু হলে কী হবে 6√2, বুঝতে পেরেছ? তো A7 আমাদের কত বেরোলো 3 + 6√2 না, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, এখন আমাদের কি লিখতে হবে, সাধারণ অন্তর আর আরও তিনটা পদ তো পেয়ে গেলাম। ঠিক আছে, চলো, তো সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কত লিখতে পারি, ওইখানে কত √2, চলো √2, ঠিক। আর কি, এবং তিনটি পদ হলো কি লিখতে পারি, তিনটি পদ আমাদের কি বেরোলো, প্রথম বেরোলো কি 3 + 4√2 একটা, তারপর 3 + 5√2 একটা, তারপর আরেকটা 3 + 6√2 একটা, বুঝতে পেরেছো? তো এটা হলো কি আমাদের আনসার, বুঝতে পেরেছো নিশ্চয়? তো নিশ্চয় তোমাদের বোঝা গিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো চলো তারপরে আগে। তো রোমান নাম্বার 6 কি আছে, 0.2, 0.22, 0.222, 0.2222, ঠিক আছে, তারপর ডট ডট ডট, বাকি আরও আছে। ঠিক আছে, তো ওইটাকে আমাদের কী করতে হবে, প্রথমে দেখতে হবে যে সমান্তর প্রগতিতে আছে কি না। চলো দেখে নেই প্রথমে সমান্তর প্রগতিতে আছে কি না। তো প্রথমে কি লিখব, এখানে A1 ইকুয়াল কি লিখতে পারি 0.2, ঠিক আছে, তারপর A2 ইকুয়াল কি লিখতে পারি 0.22, ঠিক আছে, তারপর A3 0.222, তিনটা 2, ঠিক আছে, তারপর A4 কি লিখতে পারি 0.2222, চারটা 2, বুঝতে পেরেছো নিশ্চয়? তো আমরা চারটা পদ ওইখানে পেয়ে গেলাম। ঠিক আছে, চলো এখন কি করতে পারি আমরা, এখন আমরা সাধারণ অন্তর বের করতে পারি। চলো, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখব, A2 থেকে A1 মাইনাস করবো, ঠিক আছে, A2 - A1, বুঝতে পেরেছো নিশ্চয়? আচ্ছা, A2 আমাদের কত আছে 0.22 মাইনাস A1 কত আছে 0.2, ঠিক। এখন 0.22 থেকে 0.2 মাইনাস করতে হবে, তো মাইনাস করলে কত হবে 0.02 হবে, ঠিক। ওইটা হলো সাধারণ অন্তর। চলো আরেকটা দেখে নিই। তারপর A3 থেকে A2 মাইনাস করতে হবে, ঠিক আছে, চলো আবার লিখে নিই। সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি A3 - A2, ঠিক। তো A3 আমাদের কত আছে ওখানে 0.222, তারপর মাইনাস A2 আমাদের কত আছে 0.22, ঠিক। এখন 0.222 থেকে 0.22 আমাদের মাইনাস করতে হবে। চলো মাইনাস করলে কত হবে 0.002 হয়ে যাবে, ঠিক। ওইটা হলো সাধারণ অন্তর। তো ওইখানে 0.02 হয়েছে, ওইখানে 0.002 হয়েছে, ঠিক আছে। চলো আগে দেখে নিই। তো এখন A4 থেকে A3 মাইনাস করতে হবে, ঠিক আছে। চলো এখন আবার, সুতরাং সাধারণ অন্তর ডি ইকুয়াল কি লিখতে পারি A4 - A3, বুঝতে পেরেছ? আচ্ছা, A4 কত আছে, A4 হলো 0.0222, আচ্ছা, তারপর কি আছে মাইনাস। এখন A3 কত আছে 0.222, বুঝতে পেরেছ নিশ্চয়? আচ্ছা, চলো এখন মাইনাস করতে হবে। তো ওইটার থেকে ওইটাকে মাইনাস করলে কত হবে 0.0002 হবে, বুঝতে পেরেছ নিশ্চয়? তো ওইখানে দেখো সাধারণ অন্তর কিন্তু আমাদের সমান নেই, ওইখানে সাধারণ অন্তর সমান নেই। তো আমরা কি লিখতে পারি, যেহেতু A2 - A1 নট ইকুয়াল সমান নয় A3 - A2, ঠিক আছে, আবার নট ইকুয়াল A4 - A3, কোনোটাই সমান নয়। যদি সাধারণ অন্তর সমান না থাকে তাহলে ওইটা সমান্তর প্রগতিতে থাকে না। তো আমরা লিখতে পারি সুতরাং ইহা সমান্তর প্রগতি এপি তে নাই,
ঠিক আছে, সমান্তর প্রগতিতে নাই। তো যদি সমান্তর প্রগতিতে নাই তাহলে আর আগে আমাদের লিখতে হবে না, এতটুকুই শেষ। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।